আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন অ্যান্ড আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের আরো একটা নতুন লেকচার নিয়ে কথা বলব। সেটা হইতেছে মোস্ট ইম্পোর্টেন্ট লেকচার ইন স্মার্ট মানি কনসেপ্ট, সেটা হচ্ছে লিকুইডিটি। দেখেন পুরোপুরি স্মার্ট মানি কনসেপ্টটা চলেই হইতেছে লিকুইডিটির উপরে বেস করে। তো এই লিকুইডিটি সম্পর্কে আমাদের আ সবথেকে বেশি নলেজ গ্যাদার করা উচিত বলে আমি মনে করি। আপনি আ মানে হুটহাট করে এসএমসিতে যারা নতুন, আমি অনেকের সাথে আমার কথা হয়। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে। সো আমার সবার কাছ থেকে একটা জিনিসই মনে হইল, সবাই শুধুমাত্র এসএমসিটাকে ইউজ করতে চাইতেছে only for আ এন্ট্রি পারপাস, যে কোথায় এন্ট্রি নিলে ভালো হয়। বাট এত এন্ট্রি জিনিসগুলো পরে আসে আসলে। ঠিক আছে? এন্ট্রি জিনিসের জন্য আমরা নরমালি কি শিখেছি? অর্ডার ব্লক দেখে আমরা এন্ট্রি নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নেই। তাই না? তারপরে আ আমরা গোল্ডেন জোন দেখে এন্ট্রি নেই, ওটি দেখে এন্ট্রি নেই। আরো অনেক ব্লক আছে, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, যেগুলো আমরা অলরেডি কভার করেছি। আমরা কভার করি নাই এরকম আরো ব্লক আছে। তো যাই হোক, তো এগুলা তারা ডিরেক্টলি ঢুকে যেতে চায় এবং তারা আসলে আ জিনিসটাকে মানে অনলি থিওরিটিক্যালি নেওয়ার চেষ্টা করে। তারা প্র্যাকটিক্যাল হয় না কখনো। ঠিক আছে? তো নরমালি এখন যারা উম আ নব্য যারা হইতেছে আপনার এসএমসি শিখতেছে, তারা অলওয়েজ অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেই হইছে। এখান থেকে প্রাইসটা ফল করবে, এখান থেকে উঠবে, এখান থেকে এটা ইয়া করবে। দেখেন এরকম অনেক জায়গা আছে, যেমন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ওয়ার্ক করে নাই, এটা ওয়ার্ক করে নাই। এরকম হাজার এক্সাম্পল দেখাইতে পারবো যেগুলো ওয়ার্ক করে না। তো আপনি ইউজ করলে কেন ওয়ার্ক করে না? আর অন্যরা ইউজ করলে কেন ওয়ার্ক করে? এ সবকিছুর পিছে আছে হইতেছে লিকুইডিটি। আপনি কোথাও থেকে এন্টার করতেছেন, কোথায় এক্সিট করবেন, সবকিছু ডিপেন্ড করবে এই লিকুইডিটির উপরে। এবং এই লিকুইডিটি আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে। অ্যান্ড দেন আপনি আপনার যে পিওয়াই গুলো শিখেছেন এতদিন ধরে, ওগুলা কাজ করবে। এবং এই জিনিসটা ছাড়া এই বাকি যা আপনি মানে যা শিখছেন, এগুলা মানে জিনিসটা এরকম হবে যে 50-50, ঠিক আছে? মানে আন্দাজে হয়ে যায়, এরকম হবে জিনিসগুলা। তো মাঝে আপনার নিজের কাছে বিরক্ত লাগবে। আপনার মানে আপনি ফ্রাস্ট্রেশন এ ভুগবেন যে কি শিখলাম? ২ দিন কাজ করে, ৩ দিন কাজ করে না। আসলে কাজ ১ম দিন থেকেই আপনি শেখা শুরু করেছেন, ওদিন থেকেই কাজ করতেছে। ইভেন আরো অনেক বছর আগের থেকেই এই জিনিসগুলা কাজ করতেছিল। ইভেন এখনো কাজ করে। এনিওয়ে, অনেক বড় ইন্ট্রো দিলাম। আমরা মনে হয় আ কাজের কথায় চলে আসি, সেটা হচ্ছে লিকুইডিটি। দেখেন লিকুইডিটি কি, এই জিনিসটা আমাদেরকে একটু সহজ করে বুঝতে হবে। লিকুইডিটি জিনিসটা আসলে কিছুই না। এটা জাস্ট হইতেছে, ধরেন আপনি এখানে একটা সাপোর্ট জোন অথবা হইতেছে একটা অর্ডার ব্লক কোন কিছু দেখে এখান থেকে একটা বাইং প্ল্যান করলেন। স্টপ লস এখানে রাখলেন, এখানে টার্গেট দিলেন। আপনি আ বেসিক্যালি এখান থেকে যে বাইটা নিলেন একটু প্রফিট দেখাইলো। এরপরে আপনার স্টপ লসটা হিট করল। আপনার এখানে কি হইল? ধরেন আপনি এখানে $10 এর একটা রিস্ক নিছিলেন এবং $20 বা $30 এখানে প্রফিট টার্গেট রাখছিলেন। আপনার $10 লস হইল। তারপরে মনে করেন যে এখানে আপনি দেখলেন যে এই জোনটা যেহেতু ব্রেক হয়ে গেছে, এখান থেকে রিটেস্টে আমি সেল করব। প্রাইসটা উপরের দিকে যাবে। বাট প্রাইসটা কি করল? উপরের দিকে আমি ফার্স্ট এ যখন নিছি তখন আমাকে স্টপ আউট করে, আমাকে আবার ইনডিউস করে, দেন আমি এখান থেকে যখন সেলটা নিলাম, আবারও আমাকে স্টপ আউট করে প্রাইসটা উপরের দিকে চলে গেল। তো এই যে আমাদের স্টপ লস গুলা যে যাইতেছে, এইটি হইতেছে লিকুইডিটি। বুঝছেন? মানে যেখানে এসএমসিতে লিকুইডিটি মানে হলো সেই জায়গা যেখানে মার্কেট বেশিরভাগ ট্রেডারদের স্টপ লস আর পেন্ডিং অর্ডার জমে থাকে। সিম্পল কথা। ঠিক আছে? সাধারণত একজন ট্রেডার যখন বাই নেয় তখন তারা লো এর নিচে মোস্ট অফ দ্যা টাইম স্টপ লস রাখে। আর সেল দিলে হাই এর উপরে স্টপ লস রাখে। হ্যাঁ? এই যে স্টপ লস গুলোর টাকা, এগুলো আসলে লিকুইডিটি। এবং ব্যাংক এবং ইনস্টিটিউশন যাদের আমরা স্মার্ট মানি বলি, তারা সরাসরি রিটেল ট্রেডারদের সাথে ট্রেড কিন্তু করে না। তারা এই লিকুইডিটি খুঁজে নেয় অথবা তারা তৈরি করে নেয়। মানুষকে ইনডিউস করে নেয়। ঠিক আছে? সো এই কনসেপ্টটাই হইতেছে মূলত আমরা আজকের ভিডিওতে জানব। তো মানে একদম সহজ কথায় আমরা লিকুইডিটি জিনিসটা বুঝে ফেলছি। ১ মিনিট আমি চার্টটাকে একটু
হাইড করে দিই বোঝানোর সুবিধার্থে। ওকে। এবার আসেন লিকুইডিটি আসলে কি এটা আমরা জানি এখন। লিকুইডিটি কয় ধরনের হয়ে থাকে? লিকুইডিটি বেসিক্যালি 2 টাইপস অফ লিকুইডিটি। একটা হইতেছে আমাদের এক্সটার্নাল, একটা হইতেছে আমাদের ইন্টারনাল। 2 টাইপস অফ লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি অ্যান্ড ইন্টারনাল লিকুইডিটি। এখন আসেন আমরা এই এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে আগে কথা বলি, দেন আমরা ইন্টারনাল নিয়ে কথা বলতেছি। এক্সটার্নাল লিকুইডিটি বেসিক্যালি হইতেছে আপনার যে রেঞ্জ আছে, রেঞ্জের হাই এবং লো এর নিচে থাকে, হাই এর উপরে এবং লো এর নিচে থাকে। রেঞ্জ বলতে এখন ভাই এখানে কি বুঝাইতেছেন? রেঞ্জ বলতে আবার কেউ এইটা বুঝেন না যে রেঞ্জিং মার্কেট। মার্কেট এখানে একটা জায়গায় কনসলিডেট করতেছে, জিনিসটারে আবার এভাবে কেউ মিলায়েন না। ঠিক আছে? রেঞ্জ এর হাই এবং রেঞ্জের লো বলতে আমি জিনিসটা বুঝাইছি, অ্যাকর্ডিং টু স্মার্ট মানি কনসেপ্ট, আমরা যখন একটা স্ট্রাকচারের ভেতর থেকে ট্রেড করি, ডেফিনিটলি আমাদের একটা রেঞ্জ থাকে, যেটাকে আমরা চক অ্যান্ড বস হিসেবে মার্ক করি। যেমন এটা হইতেছে আমাদের স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া, এটা হইতেছে আমাদের ইনডিউসমেন্ট এবং এটা হইতেছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এরিয়া, রাইট? এগুলো কিন্তু আমরা মার্ক করে থাকি। এখন দেখেন এই যে আপনার স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা কিভাবে বিল্ড আপ হইছে ভালো করে দেখেন। ইনডিউসমেন্ট নিচে হাই কনফার্ম করছি, এছাড়া কিন্তু এটা আমরা হাই কনফার্ম করি নাই। দেন এখানে প্রিভিয়াস কোনো ব্রেকআপ স্ট্রাকচার হয়েছিল বিধায় এটাকে আমরা লো কনফার্ম করছি, তাই না? সো এই স্ট্রাকচারের রেঞ্জটা কোথা থেকে কোন পর্যন্ত আমি যদি বলি, এইটা হইতেছে স্ট্রাকচারের লো, এইটা হইতেছে স্ট্রাকচারের হাই, এই পুরোটাই হইতেছে কি একটা রেঞ্জ। এই রেঞ্জের যে হাই যে পয়েন্টটা আছে, যে হাই যে ক্যান্ডেলটা আছে আর যে লোয়েস্ট ক্যান্ডেলটা আছে, এগুলার বাইরে এবং উপরে, ঠিক আছে? এইখানে হইতেছে বেসিক্যালি এক্সটার্নাল লিকুইডিটি থাকে। এছাড়া এছাড়া এক্সটার্নাল লিকুইডিটি থাকে এভরি ক্যান্ডেলের হাই অ্যান্ড লোতে। এভরি ক্যান্ডেল বলতে যে আপনি এখন মানে ৪৫ সেকেন্ডের ক্যান্ডেলে যাবেন বিষয়টা এরকম না। আমরা নরমালি হায়ার টাইম ফ্রেমগুলোকে সবসময় ফোকাস দিয়ে থাকি। যেমন মান্থলি, উইকলি, ডেইলি, H4, ঠিক আছে? H1, এই টাইম ফ্রেমগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো আমি যদি নরমালি আপনাকে বলি যে আমরা যে হায়ার টাইম ফ্রেমগুলো ইউজ করি H4, ডেইলি, উইকলি, এই যে একটা ক্যান্ডেল স্টিক, আমি একটা ক্যান্ডেল এখানে আঁকি। তো এটা হইতেছে আমাদের ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের এইটা হইতেছে আমাদের ক্যান্ডেলের হাই এবং এটা হইতেছে আমাদের ক্যান্ডেলের লো, তাই না? এই যে আমার ক্যান্ডেলটা, এই যে আমরা ক্যান্ডেলটা ড্র করলাম, এটা H4 এর টাইম ফ্রেমের ক্যান্ডেল হইতে পারে, এটা ১ ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল হতে পারে, এটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল হতে পারে, এটা উইকলি, মান্থলি যেকোনো টাইম ফ্রেমের ক্যান্ডেল হতে পারে। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাই এবং লো, এটা হইতেছে ক্যান্ডেলের লো, এটা ক্যান্ডেলের হাই। এই হাই এর উপরে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি থাকে, লো এর নিচে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি থাকে। ঠিক আছে? এছাড়া আমাদের আরো একটা টপিক আছে, সেটা হইতেছে আইসিটি ট্রেডাররা খুব এটাকে ফলো করবে। সেটা হইতেছে আ সেশনের হাই অ্যান্ড লো। সেশন বলতে আমরা বেসিক্যালি ৩ টা সেশনে ট্রেড করে থাকি। একটা হইতেছে এশিয়া, লন্ডন এবং নিউ ইয়র্ক। বায়াসড হওয়ার কিছু নাই। টোকিও, সিডনি এইগুলা এশিয়ার ভেতরেই থাকে। ঠিক আছে? এগুলাকে আলাদা করে যদি আপনি দেখতে চান, স্পেসিফিক যদি আপনি কারো কাছ থেকে শিখেন এগুলা, আপনি চাইলে এপ্লাই করতে পারেন। আমি এগুলা নিয়ে তর্কে যাব না। এনিওয়ে, সো আমরা এই ৩ টা যে টাইম ফ্রেম দেখলাম, এশিয়ার টাইম ফ্রেমটা ধরেন শুরু হইতেছে অ্যাকর্ডিং টু মানে এই সময়কার কথা যদি আমি চিন্তা করি, এখন UTC -5 চলে নিউ ইয়র্কের টাইম। তো সেক্ষেত্রে আমাদের এশিয়ার ক্যান্ডেল শুরু হইতেছে, আমি যদি এখানে ডিরেক্টলি আপনাদেরকে এখানে ইন্ডিকেটর প্লট করেই দেখাই দিই। দেখেন, এশিয়া হইতেছে আমাদের এই যে রেড কালারের যে বক্সটা, এটা শুরু হইতেছে আপনার বাংলাদেশ টাইম সকাল ৭ টার দিকে অ্যান্ড শেষ হইতেছে আপনার দুপুর ১ টার দিকে। অ্যান্ড ২ টার দিকে আমাদের লন্ডন শুরু হইতেছে অ্যান্ড এটা শেষ হইতেছে
সন্ধ্যা ৬টার দিকে এবং নিউ ইয়র্ক শুরু হইতেছে আমাদের ৭টার দিকে এবং এখানে শেষ হইতেছে ১১টার দিকে। তো এই যে টাইপ যে বক্সটা দেখতে পাচ্ছেন, পুরো বক্স, এই যে বক্স দেখতে পাচ্ছেন, এগুলার এটা হচ্ছে সেশন টাইমের ভিতরে, সেশন টাইম পিরিয়ডের ভিতরে। এই পুরা হলুদ বক্সের ভিতরে হইতেছে আপনার লন্ডনের হইতেছে, এটা হইতেছে নিউ ইয়র্ক, এটা এশিয়া। তো এই টাইম ফ্রেমগুলোর আপনি যদি ভালো করে দেখেন, আমাদের যখন আ লন্ডনটা শেষ হইল, এটা আমাদের লন্ডন, রাইট? তো এই লন্ডনের হাই যদি আপনি দেখেন, এইটা হচ্ছে লন্ডনের হাই, সর্বোচ্চ এই পর্যন্ত মার্কেট উঠছে অ্যান্ড এই পর্যন্ত মার্কেটটা ড্রপ করছিল। সো এই যে হাই এবং যে লো, এটার উপরে আর নিচে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি থাকে। আই থিংক এতটুকু ক্লিয়ার হইছে। ঠিক আছে? আমি চার্টটাকে বন্ধ করে দিই। ওকে। ওকে? সো আমরা এক, এক করে দেখি যে কিভাবে এগুলা আমরা হচ্ছে মার্কিং করব অ্যাজ এ এক্সটার্নাল লিকুইডিটি হিসেবে। অ্যান্ড দেন আমরা হইতেছে ইন্টারনাল লিকুইডিটি নিয়ে কথা বলব। তো এক্সটার্নাল লিকুইডিটি আপাতত আমরা হইতেছে সেশন দেখতেছি, ক্যান্ডেলস্টিকের হাই অ্যান্ড লো দেখতেছি এবং একটা স্ট্রাকচার রেঞ্জের ভেতরে কিভাবে আমরা হইতেছে এক্সটার্নাল লিকুইডিটি ফাইন্ড করব, এটা দেখব আরকি। সো নরমালি আমি এখান থেকে ফার্স্টে একটা চার্ট, একটা ডায়াগ্রাম এখানে আঁকি। তো প্রাইসটা এখানে হইতেছে আমাদের ইনডিউসমেন্ট নিল, পিওয়াই ট্যাপ দিল, দেন লিকুইডিটি নিল। এরপরে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পরেই প্রাইসটা নিচে আসলো, ইনডিউসমেন্ট নিল, এগেইন আপসাইডের দিকে মুভ দিল। তো এখানে যদি ভালো করে দেখেন, আমরা ফার্স্টে একটু স্ট্রাকচার নিয়ে কথা বলি। এখানে আমাদের ইনডিউসমেন্ট হইছে, রাইট? ইনডিউসমেন্টের জন্য এটা আমরা বস মার্কিং এখানে করতেছি। তো এটা হইতেছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে? যখন এই ইনডিউসমেন্টের জন্য এই হাইটাকে আমরা মার্ক করেছি এবং যখন এটা ব্রেক করেছে, এটাকে যখন বডি দিয়ে ক্লোজ করেছে, তখন আমরা লো পাইতেছি এবং এই লোটাও হইতেছে কি আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। এট দ্য সেম টাইম আমরা যখন আবারও ইনডিউসমেন্ট দেখলাম এখানে, তখন এই বস আমরা যেটাকে মার্কিং করে থাকি, এটা আমাদের জন্য কি এক্সটার্নাল লিকুইডিটি হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তো এটা হইতেছে স্ট্রাকচার ওয়াইজ আমরা রেঞ্জের হাই অ্যান্ড লোতে এই জিনিসগুলোকে মার্কিং করে থাকি। এরপরে আমরা যদি দেখি যে ধরেন এইটা একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। এটা একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। ঠিক আছে? এটা মনে করেন যে সোমবারের ক্যান্ডেল, হ্যাঁ? সোমবারের ক্যান্ডেল, মানডের ক্যান্ডেল। আমি ক্লোন করলাম। সরি। ওকে। এটাকে আমি ক্লোন। ওকে। এরপরে সোমবারের পরে মঙ্গলবার মার্কেটটা কি করছে? এইটা হইতেছে আমাদের আ ওপেন, যদি এটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়, বুলিশ ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে। এগুলো খুবই বেসিক ব্যাপার। এগুলো আপনাদেরকে মানে এগুলো যদি আপনাদেরকে এখন ধরে বোঝান লাগে, তাহলে ভাই আগে ওগুলো শিখেন। তারপরে আ এদিকে ফোকাস করেন। তো এখানে আমাদের বুলিশ ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, দেন মার্কেট একটা লো লাগাইছে, যেটাকে আমরা ফেক মুভ বলে থাকি। এটা হইতেছে একটা লো এবং এইটা হইতেছে আমাদের হাই এবং এইটা হইতেছে আমাদের ক্লোজ। ঠিক আছে? তো নেক্সট ক্যান্ডেল ডেফিনিটলি ওপেন হবে এখান থেকে। এখান থেকে ওপেন হইল, প্রাইসটা সারাদিন এই পর্যন্ত গেল। যখন ক্যান্ডেলটা শেষ হবে তখন সে কি করলো? ভেতরে আর ক্লোজিং করতে পারল না। সে নিচে এসে এভাবে ক্লোজিং করলো। অর্থাৎ ওপেনিং প্রাইসের নিচে সে ক্লোজ করলো এবং তখন আমরা এটাকে একটা রেড ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল হিসেবে মার্কিং করে থাকি। প্রাইসটা যে পর্যন্ত গেছিল ওখান থেকে একটা উইক শুরু হইছে এবং সে এখানে এসে কোথাও থেমেছে। রাইট? সো এখানে যে জিনিসটা ঘটছে, সে করছে কি? সে প্রিভিয়াস ডেইলি টাইম ফ্রেমের যে এক্সটার্নাল লিকুইডিটি আছে, এটাকে সে হান্ট করেছে অ্যান্ড দেন সে ভিতরে ক্লোজ করেছে। সো আমাদের পরবর্তী যে টার্গেটটা,
পরবর্তী যে লিকুইডিটি, মার্কেটের যে লিকুইডিটি জিনিসটা, এই লিকুইডিটিটা কিন্তু আপনারা হয়তোবা অনেকের কাছ থেকে এক্সাম্পল শুনবেন যে ফুয়েলের মতো। দেখেন, আপনি এখান থেকে মনে করেন যে আ আপনি ধরেন ঢাকা থেকে আপনি হচ্ছে রাঙামাটি যাবেন। ঠিক আছে? সো ঢাকা থেকে রাঙামাটি কিন্তু আপনি ধরেন আপনি বাইক নিয়ে যাবেন, আপনি আর আপনার একটা ফ্রেন্ড যাবেন। তো আপনারা নরমালি কিন্তু এখান থেকে রওনা করলে হবে না। আপনাকে কয়েক জায়গায় থামতে হবে অ্যান্ড দেন আপনাকে আপনার বাইকে কিন্তু ফুয়েল লোড করতে হবে। তাই না? পেট্রোল দিতে হবে। আবার যখন শেষ হবে আবার দিতে হবে। তো আপনার যাওয়ার জন্য কিন্তু একটা সার্টেন লেভেলের ফুয়েল প্রয়োজন। তো প্রাইস কি করবে? প্রাইজের ক্ষেত্রেও জিনিসটা সেম। প্রাইস যখন কোনো দিকে মুভ করবে, তার একটা নির্দিষ্ট ফুয়েলের প্রয়োজন এবং যেটাকে আমরা লিকুইডিটি বলি। যদি ওই পরিমাণ লিকুইডিটি মার্কেটে ওই মুহূর্তে না থাকে, সে নতুন করে লিকুইডিটি বিল্ড আপ করে। বিল্ড আপ জিনিসটা কি? বিল্ড আপ জিনিসটা হইতেছে ইনডিউস করা। নতুন সে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বানাবে। সে হইতেছে আপনার বিভিন্ন ধরনের ট্র্যাপ করবে আপনাদের সাথে। যেখান থেকে আপনারা এন্ট্রি নিলে আপনাদের স্টপ লস গুলো হিট করবে অ্যান্ড দেন সে ডাইরেকশনের দিকে মুভ করবে। তো এই জিনিসটাই হইতেছে মূলত এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে দেন প্রাইস পরবর্তী যে এক্সটার্নাল লিকুইডিটি আছে অর্থাৎ প্রিভিয়াস ডের হাই যেহেতু সে কালেক্ট করেছে, তো এই দিনেই সে চাইলে এই লিকুইডিটিটাকে টার্গেট করতে পারে। আর যদি সে মনে করে যে এই দিনে টার্গেট করবে না, সে হয়তোবা এখানে এসে ডে ক্লোজিং করলো এবং পরবর্তীতে সে পরবর্তী দিন এই যে আপনার যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের যে হাই বা এই ক্যান্ডেলের যে লোটা আছে, এই লোটাকে টার্গেট করবে এবং তার নেক্সট গন্তব্য থাকবে এদিকে। ঠিক আছে? তো এখানে বেসিক্যালি এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট ক্রিয়েট করে। এটার জন্য আমরা হইতেছে ক্যান্ডেল স্টিকটাকে নিলাম। তারপর হইতেছে সেশন। মনে করেন যে আমি এখানে সেশনগুলো বক্স ড্রয়িং করতেছি। আপনার শুরু করছেন আপনি, আপনার এশিয়া সেশন শুরু হইছে এখানে। এটা আপনার এশিয়া সেশন শুরু হইছে, হ্যাঁ? তো এই এশিয়া সেশন যখন শেষ হইল, তখন আমাদের কি শুরু হবে? আমাদের এখানে শুরু হইল মনে করেন আ লন্ডন সেশন। ঠিক আছে? এবং লন্ডন সেশনের পরে আমাদের কি শুরু হবে? আমাদের শুরু হবে নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে? সো এখানে যদি আপনি ভালো করে দেখেন যে আমাদের যে এশিয়া যে সেশন আছে, এশিয়ার সেশনের একটা কিন্তু সে হাই ক্রিয়েট করেছে। অর্থাৎ সেশনের যে সর্বোচ্চ যে আপার ক্যান্ডেলটা এবং সেশন যখন শেষ হয়েছে সে যে লোয়েস্ট ক্যান্ডেলটা, এইটাকে আমরা মার্কিং করলাম। এখন আমরা এখানে কি দেখলাম? প্রাইস যখন সে উপরের দিকে গেছে, সে এশিয়ার হাইটাকে অর্থাৎ এই হাইয়ের উপরে যে এক্সটার্নাল লিকুইডিটি আছে, সে ওই জিনিসটাকে এখান থেকে কি করছে? নিয়ে ফেলছে। পরবর্তীতে সে নিচের দিকে মুভ করছে। ঠিক আছে? অ্যান্ড সেম যদি আমরা নিউ ইয়র্ক সেশনে দেখি, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন প্রত্যেকটার যদি আপনি সেশন দেখেন, এখানে প্রত্যেকটা সেশনের একটা নির্দিষ্ট হাই অ্যান্ড একটা নির্দিষ্ট লো আপনি পাবেন যেটার উপরে এবং নিচে বোথ সাইডে কি থাকে? লিকুইডিটি থাকে। ক্লিয়ার? সো এক্সটার্নাল লিকুইডিটি কোথায়, কোথায় থাকে এই জিনিসটা তো আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসেন যে ইন্টারনাল লিকুইডিটি নিয়ে আমরা কথা বলি। ইন্টারনাল লিকুইডিটি জিনিসটা কিভাবে কাজ করে? ইন্টারনাল জিনিসটা ইন্টারনালটার ভেতরে আমরা হইতেছে যে ব্যাপারগুলো খেয়াল করে থাকি, আমরা মোস্ট অফ দ্যা টাইম যারা ট্রেড করি আমরা 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেমে চার্টটাকে এনালাইসিস করি। ওখানের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা যে ধরনের সেটআপ আমরা ইউজ করে থাকি, এই ধরনের জায়গা থেকে আমরা বাই এবং সেল করি। আমরা ট্র্যাপে পড়ি, আমাদের স্টপ লস হিট হয়। বাট আসলে মার্কেটের এনালাইসিসটা শুরু হওয়া উচিত ছিল আপনার হায়ার টাইম ফ্রেম থেকে এবং দেন আপনি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে পারফেক্ট সেটআপ দেখে দেন ওখান থেকে প্ল্যান করবেন। তো এই জিনিসটাও খেয়াল রাখবেন যে টাইম জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। টাইমটাকে যদি আপনি ভালো করে মানে টাইম ফ্রেমটাকে যদি আপনি ভালো করে আয়ত্ত না করতে পারেন, তাইলে আসলে আপনি এগুলো কাজ করবে না। ঠিক আছে? তো টাইম ফ্রেম নিয়ে আমরা একটা ডিফারেন্ট আলাপ আলোচনা করব বা অনেকেই হয়তোবা জানেন। তারপরেও আজকের বিষয়টা আমরা খেয়াল করি। এখন দেখেন যে
ইন্টারনাল লিকুইডিটিটা মানে জিনিসটা কি? ইন্টারনাল লিকুইডিটি জিনিসটা তো বুঝতেই পারতেছেন যে এক্সটার্নাল যে লিকুইডিটি আছে এটার ভিতরের যে লিকুইডিটি গুলো আছে। এটাকে যদি আমি একটু সহজ করে বলি যে আমরা যে রেঞ্জিংটা দেখি মার্কেটের যে রেঞ্জটা আমরা যেহেতু স্ট্রাকচারের কথা বলতেছি সবসময় মনে রাখবেন আমি কিন্তু রেঞ্জিং সিচুয়েশনের কথা বলতেছি না। আমি স্ট্রাকচারের যে হাই অ্যান্ড লো আছে এটার কথা বলতেছি। এই জিনিসটাকে রেঞ্জ বলতেছি। তো এখানে আমাদের যে এক্সটার্নাল যে লিকুইডিটিটা মার্কেট এখানে বিল্ড করছে এই যে এবং এই যে এটার ভিতরের যে লিকুইডিটিগুলো আছে এটার ভিতরে মনে করেন যে সে যে সুইংগুলা বানাইতেছে এভরি সুইং প্রত্যেকটা সুইং এর নিচে উপরে কি থাকে লিকুইডিটি থাকে এবং উপরের যে লিকুইডিটি মানে ধরেন প্রত্যেকটা সুইং বলতে প্রত্যেকটা আমরা যেভাবে আর কি পুল ব্যাকগুলো মার্কিং করে থাকি তাই না এই সুইং এর যে হাই যেটা থাকবে একটা হচ্ছে হাই থাকে সরি একটা হচ্ছে সুইং হাই এবং আরেকটা হচ্ছে সুইং লো তাই না এই সুইং হাই এর উপরে যে লিকুইডিটি থাকে এই লিকুইডিটিগুলোকে আমরা বলে থাকি বাই সাইড লিকুইডিটি এবং সুইং লো এর যে নিচে যে লিকুইডিটিগুলো থাকে এগুলোকে আমরা সেল সাইড লিকুইডিটি বলি এই সুইং হাই অ্যান্ড সুইং লো যে জিনিসটা শুধুমাত্র ইন্টারনালি কাজ করবে ব্যাপারটা এরকম না এখানে যে আমরা সুইং হাইটা আছে যেটাকে আমরা এক্সটার্নাল লিকুইডিটি মার্ক করেছি এইটার নামও কিন্তু বাই সাইড লিকুইডিটি এটার নাম কিন্তু সেল সাইড লিকুইডিটি ঠিক আছে তো আমরা সুইং হাই অ্যান্ড সুইং লোকে কি বলে থাকি সুইং হাইয়ের উপরে যে লিকুইডিটি থাকে ওটাকে আমরা বলে থাকি বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সুইং লো এর নিচে যে লিকুইডিটি থাকে এটাকে আমরা বলে থাকি সেল সাইড লিকুইডিটি ঠিক আছে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখেন এখন আসেন তো এখানে প্রাইসটা কি করবে বিভিন্ন ধরনের লিকুইডিটি সে ক্রিয়েট করবে এই এক্সটার্নাল যে লিকুইডিটি আছে এটার ভিতরে সে কি করতে পারে সে এই ধরনের ডাবল বটম ক্রিয়েট করতে পারে লাইক দিস ওয়ান যেটাকে আমরা বলে থাকি হইছে ইকুয়াল লো সে এটা হচ্ছে এটা তো একটা দেখাইলাম পাশাপাশি যদি আরেকটা দেখাই সে ইকুয়াল হাই ক্রিয়েট করতে পারে লাইক দিস ওয়ান এগুলোকে অনেকে প্যাটার্ন হিসেবে আপনারা দেখেন মার্কেটে ঠিক আছে তারপরে মার্কেটে কি হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সে জিনিসটা কিভাবে একটা নির্দিষ্ট জোন তারা মার্কিং করবে যে জোনে প্রাইস মাল্টিপল টাইম রিঅ্যাক্ট করেছে এটা তাদের জন্য কি হবে সাপোর্ট হিসেবে কাজ করবে এবং সেমভাবে এটাকে যদি আমি উল্টায় দিই একটা জায়গা যে জায়গাটাকে প্রাইস অনেকবার কি করছে রেসপেক্ট করেছে যেটাকে ব্রেক করতে পারে নাই তারা এটাকে সাপ্লাই বা রেজিস্ট্যান্স হিসেবে এখানে তারা এটাকে বলে থাকে তাই না তারপরে কি থাকে ট্রেন্ড লাইন তারপরে থাকে কি ট্রেন্ড লাইন প্রাইসের কিছু নির্দিষ্ট সুইং পয়েন্টগুলো এভাবে ডাইনামিকভাবে কি করে একটা ট্রেন্ড লাইন ফর্ম করে তাই না সেম জিনিসটা যদি আমি এভাবেও দেখাই তাই না তো এভাবে কি ট্রেন্ড লাইন ফর্ম হয় এছাড়া যত চার্ট প্যাটার্ন আছে যা কিছু আছে এইগুলো আপনারা ইন্টারনাল স্ট্রাকচারের ভেতর দেখবেন তো এই ব্যাপারগুলোকে যখন আপনি দেখতেছেন তখন আপনি মনে করবেন যে এই ট্রেন্ড লাইনটা এখানে যখন এসেছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক ফরমেশন যখন হয়েছে এখান থেকে ম্যাক্সিমাম রিটেলাররা বাই করেছে তাদের স্টপ লসটা রিসেন্ট কোনো সুইং এর নিচে থাকবে এটার নিচে অথবা এটার নিচে অথবা ইমিডিয়েটলি নিচে ঠিক আছে তারপরে যখন এই জিনিসটাকে সেম জিনিসটা দেখেন যখন এই জিনিসটা ব্রেক হইতেছে রিটেস্ট হইতেছে তখন এখানে আবার ঢুকতেছে এই সেম জিনিসটা এখানে দেখেন যখন এখানে ব্রেক হইতেছে রিটেস্ট হইতেছে আবার ঢুকতেছে অনেকে শুধুমাত্র ব্রেক হওয়া দেখেও অ্যাগ্রেসিভলি ঢুকা যায় সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও দেখেন যখন এই
সাপোর্ট থেকে তারা বাই করতেছে বাট দেখলো যে হালকা একটু রিঅ্যাকশন দেখানোর পর ব্রেক করে দিল। তখন তারা এখান থেকে এগেইন আবার উপরের দিকে যাচ্ছে। এখানেও সেম ঘটনাটা এভাবে। তো এই যে প্যাটার্ন, এই যে মানে মোস্ট এগুলা হইতেছে সবথেকে পপুলার কিছু সিস্টেম রিটেলাররা ফলো করে। যে জিনিসটা আপনি মার্কেটে ডেইলি দেখতে পারবেন, ম্যাক্সিমাম টাইম ডেইলি এগুলা কোনো না কোনো জিনিস আপনার চোখে আসবেই ইন্টারনালি। আপনি তখনই বুঝতে পারবেন যে এইখানের সিচুয়েশনটা কি এবং এখানে কোথায় তাদের স্টপ লসগুলো আছে এবং কোথায় তাদের লিকুইডিটি আছে। ওইটার উপর বিহেভ করে আপনি কিন্তু আপনার পিওয়াইটাকে রিফাইন করতে পারবেন যে কোন পিওয়াই থেকে আমার মুভটা আসবে। ঠিক আছে? তো এই যে এক্সটার্নাল যে লিকুইডিটি আছে এটার ভিতরে আমরা যত ধরনের এই যে প্যাটার্ন বলেন, এই যে ট্রেন্ড লাইন বলেন, ইকুয়াল হাই, ইকুয়াল লো বলেন, যা কিছু দেখবো সবকিছুই কি ইন্টারনালি ঘটতেছে এবং এই সবকিছুই কি ইন্টারনাল লিকুইডিটি। এট দ্য সেম টাইম যতগুলো সুইং আছে প্রত্যেকটা সুইং এর নিচে যদি মার্কেটের স্ট্রাকচার বুলিশ থাকে প্রত্যেকটা সুইং লো এর নিচে কি থাকবে? সেল সাইড লিকুইডিটি, সুইং এর উপরে বাই সাইড লিকুইডিটি। তো এভাবে করেই হইতেছে আপনার ইন্টারনাল লিকুইডিটি গুলো ফর্ম হয়। যেগুলো আমি এই শেষ করার পরে আপনাদেরকে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিকুইডিটি গুলো বুঝায় দিব এবং কিভাবে এটা বুঝে আপনি একটা ট্রেড প্ল্যানও করবেন এই বিষয়ে আমি একটু ধারণা দিয়ে দিব। ঠিক আছে? এবং সেশন দেখিয়েও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব। যে মানে যা টপিক গুলো ক্লিয়ার করেছি শুধুমাত্র ডায়াগ্রামে বুঝাইতেছি না। এগুলো রিয়েল চার্টে এগুলো আপনাদেরকে দেখাবো এবং লিকুইডিটি জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটাও দেখাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই সবকিছু বুঝলাম। আরো বেশ কিছু প্যাটার্ন আছে। ইন্টারনাল লিকুইডিটির ভিতরে অনেক কিছু আছে। দেখেন ইন্টারনাল লিকুইডিটিটা আসলে শেষ করার মতো কোনো চ্যাপ্টার না। আমি মনে করি। আমি হয়তোবা অনেক বেশি এক্সপার্ট না। তবে যতদিন ধরে মার্কেটটাকে দেখতেছি বা বুঝতেছি, আমার কাছে যে জিনিসটা মনে হয় ইন্টারনাল লিকুইডিটি হয়ে যাচ্ছে একটা মানুষের পার্সোনাল ওভারভিউ, একটা মানুষের পার্সোনাল অবজারভেশন। এই জিনিসটা আসলে কখনো শিখায় দেওয়া যায় না। এই জিনিসটা আপনাকে নিজেকেই শিখতে হবে। কেননা এই জিনিসটা হচ্ছে সেই জিনিস যেটা বাকি 80% 90% রিটেল ট্রেডাররা ইউজ করতেছে। তো তারা কি ইউজ করতেছে, কি দেখতেছে, ওই জিনিসটা আপনাদেরকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। তাইলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় আসলে স্টপ লসটা আছে। কোথায় আমি লিকুইডিটি পাচ্ছি। ক্লিয়ার এই জিনিসটা? সো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে এই জিনিসটা কখনো এভাবে বলে কয়ে হয় না। এই জিনিসটা আপনাকে শিখতে হবে। ওকে। তো আসেন এই বিষয়গুলা হইতেছে আমরা এখন চার্টে প্লট করি এবং চার্টে প্লট করে লিকুইডিটি কনসেপ্ট গুলোকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের পিওয়াই থেকে শুরু করে সবকিছু আইডেন্টিফাই করে ভালো করে ট্রেড প্ল্যান করতে পারি। এই জিনিসটা দেখি। তো আমি এখান থেকে গোল্ডের চার্টে আছি এবং গোল্ডের চার্টে আমি মনে করেন যে এখান থেকে আপনাদেরকে স্ট্রাকচার ম্যাপিং করতেছি। সবার আগে মার্কেটের ট্রেন্ডটা দেখবেন। সরি আমার একটু কাশি আছে আরকি। তো মার্কেটের ট্রেন্ডটা আপনি দেখবেন। ট্রেন্ড যদি বুলিশ থাকে, চোখের দেখায়, তার মানে মানে একটা মানে বাচ্চা ছেলেও বুঝবে যে মার্কেট বুলিশ সাইডেই মুভ করবে। তো আপনার স্ট্রাকচার ম্যাপিংটাও বুলিশ হইতে হবে। তো আমরা রিসেন্ট কোনো একটা প্রাইস বা এখান থেকে আমরা স্টার্ট করি। যতগুলো পয়েন্ট আসতেছে, পয়েন্ট অফ ভিউ আসতেছে সবগুলো আমি বুঝাইতেছি। তো এখান থেকে দেখেন আমি এইটাকে বন্ধ করে দিই। ওকে। এখান থেকে দেখি আমরা। সো আমরা কি দেখলাম? ফার্স্টে আমাদেরকে একটা রেঞ্জ ধরতে হবে। একটা স্ট্রাকচার রেঞ্জ ধরতে হবে। স্ট্রাকচার রেঞ্জটা বোঝার জন্য আমাদের ইনডিউসমেন্টটা প্রয়োজন। তো এই ইনডিউসমেন্ট জিনিসটাও কিন্তু একটা ইন্টারনাল লিকুইডিটি। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখেন। তো এখানে প্রাইসটা কি করছে? এখানে প্রাইসটা ইনডিউসমেন্ট নিছে। তো ইনডিউসমেন্ট নিলে স্বাভাবিকভাবে আমাদের কি হয়? আমাদের হাই কনফার্ম হয়। তো এটা হয়ে যাবে কি আমাদের হাই। আমি এখান থেকে এটাকে এ পর্যন্ত কেটে দিই। ওকে। যখনই ইনডিউসমেন্ট এখানে আমরা মার্কিং করছি, আচ্ছা আরেকটু কাটতে হবে। আহ ওকে। যখনই প্রাইসটা এখানে ইনডিউসমেন্ট নিছে, ওয়েট করে ওকে। প্রাইস এখান থেকে কিন্তু ইনডিউসমেন্ট কালেক্ট করে নাই। ইনডিউসমেন্ট কালেক্ট করে নাই। তো প্রাইস যখন ইনডিউসমেন্ট কালেক্ট করবে তখন আমরা এটাকে হাই মার্কিং করতে পারবো। বাট যেহেতু এটাকে আমরা এখন হাই মার্কিং করতেছি না। ঠিক আছে? তো নরমালি আমরা যদি প্রাইসটাকে এখন দেখি, প্রাইসটা কি করে? ওকে। প্রাইস এই ইনডিউসমেন্ট না নিয়ে
এই হাইটাকে মার্ক করছে যেটাকে আমরা কোনো কাজেই ইউজ করব না। ঠিক আছে? এখান থেকে সুইপ হইলেও আমরা এখান থেকে এন্ট্রি নিব না। এই হাই এর এখানে একটু হালকা সুইপ হইছে এখান থেকে এন্ট্রি নিব নো। আমার ইনডিউসমেন্ট ছাড়া আমি ওই হাইটাকে হাই মনেই করব না। জাস্ট একটা সিম্পল মুভ মনে করব। ক্লিয়ার? আচ্ছা যখন ইনডিউসমেন্টটা নিছে, এবার কিন্তু আমরা এটাকে হাই হিসেবে মার্কিং করতেছি। ঠিক আছে? তো এই যে হাইটাকে মার্কিং করলাম, এটা আমাদের কি? অ্যাকচুয়ালি কি এটা আমাদের? একটু আগে বলছিলাম এক্সটার্নাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে? অ্যান্ড দেন মার্কেট কোনো একটা পিওয়াই ট্যাপ করবে এবং পিওয়াই ট্যাপ করে সে আপসাইডের দিকেই মুভ করবে এবং ওটাকে ব্রেক করবে। ওকে। তো এখান থেকে কি করছে প্রাইস? এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে নিছে এবং যখন সে ইনডিউসমেন্ট নিছে এবং এই হাইটাকে সে ব্রেক করেছে, আমরা তখন প্রাইসের লোয়েস্ট পয়েন্টটা পেয়ে গেলাম অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টারটা পেয়ে গেলাম এবং এটাও আমাদের জন্য কি? একটা এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে? এবং এটার ভেতরে যে ধরনের যা কিছু হবে এগুলা ইন্টারনাল স্ট্রাকচার এবং এখানে প্রাইস কি করবে? ইন্টারনাল যে লিকুইডিটি গুলো আছে এগুলোকে বিল্ড আপ করবে। তো দেখেন, এখানে আমরা দেখলাম স্পষ্টভাবে এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট কালেক্ট করেছে। তো মার্কেট এখন যে জিনিসটা করবে সে ইন্টারনাল লিকুইডিটি অ্যাগেইন নিবে। যেহেতু মার্কেটের আপসাইডের দিকেই হইতেছে আছে এবং মার্কেটের বায়াসটাও বুলিশ। তো আমরা বুলিশ বায়াস কিভাবে ফাইন্ড করতে হয় এটা নিয়েও পরবর্তীতে লেকচার নিয়ে আসবো। আপাতত যা দেখতেছি এই বিষয়গুলোই প্র্যাকটিস করি আগে। তো এখান থেকে যদি আমরা দেখি সে নতুন সুইং ক্রিয়েট করেছে একটা, এখানে একটা, ঠিক আছে? সে হিউজ উপরের দিকে মুভ করতেছে। হুম? আমরা আপাতত ওয়েট করব প্রাইস কখন ইন্টারনাল লিকুইডিটি নেয় অর্থাৎ ইনডিউসমেন্টটাকে নেয়। ঠিক আছে? তো আমরা যদি এখানে ভালো করে দেখি, এখানে ভালো করে দেখি। এটা ছিল আমাদের প্রাইসের প্রিভিয়াস হাই এবং এটার লো নিছে অ্যান্ড হাই ব্রেক করছে। এইটা হচ্ছে আমাদের সুইং হয়ে যায়। পাশাপাশি যদি আমরা এটাকে দেখি, এটার লো নিছে অ্যান্ড হাই ব্রেক করছে। এটা আমাদের সুইং হয়ে যায়। এটা ভেতরের। তো এটাকে আপাতত কাউন্ট করতেছি না। অ্যান্ড যদি আমরা এখানে ভালো করে দেখি সেক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত কিন্তু মার্কেট কোনো প্রকার ইনডিউসমেন্ট নেয় নাই। ঠিক আছে? সো আমরা আপাতত ওয়েট করি ইনডিউসমেন্ট কখন নেবে। ওকে। এবার যদি আপনি ভালো করে দেখেন, এখানে প্রাইসটা কি করছে? প্রাইসটা রিসেন্ট যে আপনার সুইংটা আছে, রিসেন্ট সুইংটাকে সে এখান থেকে নিয়ে নিছে। এই জিনিসটাকে আমরা কি ইনডিউসমেন্ট মার্ক করি না? বাট এটা কিন্তু আসলে এখন ইন্টারনাল লিকুইডিটি। ঠিক আছে? ইন্টারনাল লিকুইডিটি মার্কেট যখন নিয়ে নিছে, তখন মার্কেট এই এক্সটার্নাল লিকুইডিটিটাকে কনফার্ম করছে। কারেক্ট? এক্সটার্নাল লিকুইডিটি। ওকে। এবার আপনি যে জিনিসটা করবেন, এখান থেকে অর্ডার ফ্লো খুঁজবেন, অর্ডার ব্লক খুঁজবেন। ওখান থেকে আপনি এমএসএস এবং আ লোয়ার টাইম ফ্রেমের যে আমরা স্ট্রাকচার শিফট এবং সিএসডি দেখি, ওগুলো ফলো করবেন অ্যান্ড দেন আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে? তো আমরা যদি দেখি যে পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো কোথায় আছে। যেমন ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখান থেকে প্রাইসটা রিঅ্যাক্ট করছে, এটাকে যদি আমি দেখাই, এটা হইতেছে আমাদের এই যে পুরো অর্ডার ফ্লোটা আছে, এই পুরো অর্ডার ফ্লোটা। ঠিক আছে? এই অর্ডার ফ্লো এর ভেতরে আমরা যদি অর্ডার ব্লক খুঁজি, সেক্ষেত্রে এই অর্ডার ফ্লো এটার লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা। যেটার উপরে যেটা এটা হ্যাঁ, এটাই আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। এটাই আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। ঠিক আছে? যেটার ইমিডিয়েট উপরে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে। তো প্রাইস এখানে মিটিগেশন দিছে। তো এখান থেকে আপনার কি হবে? এন্ট্রি প্ল্যান হবে। কেননা আপনি জানেন যে মার্কেট উপরে যে এক্সটার্নাল লিকুইডিটি ক্রিয়েট করছে ওটা নিতেই যাবে। ওটা নিতেই যাবে। তো আপনি এখান থেকে হইতেছে কনফার্মেশন নিবেন। তো আপনি এখান থেকে কনফার্মেশন নেন। আপনি এখান থেকে 1 মিনিটের কনফার্মেশন নেন। আপনি এখান থেকে স্ট্রাকচার শিফট দেখেন। এরপর আপনি প্ল্যান করেন। ঠিক আছে? আচ্ছা। এখানে যে ইন্টারনাল লিকুইডিটি গুলো ক্রিয়েট হইছে, এই পুরা বিষয়টা আমি আপনারে দেখাই। দেখেন। আমি যদি 5 মিনিটে আবারও ব্যাক করি। ওকে। যারা অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে, বুঝছেন? তারা এই জোনটাকে একটা
রেজিস্ট্যান্স হিসেবে একটা সময় মার্কিং করেছে। প্রাইস এখান থেকে দেখেন ভালো করে একবার মানে ওদের অনুযায়ী চিন্তা করতে হবে আপনাকে। ওরা যে সিস্টেমগুলো ফলো করে, সব সিস্টেম তো কি ফলো করে সেগুলো আমার আপনার পক্ষে জানা সম্ভব না। বাট মোস্ট ভাইটাল, মোস্ট পপুলার যেগুলো আপনি জানেন লাইক চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, হ্যাঁ? ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন এই যে ব্যাপারগুলো আছে, এইগুলো তো সবাই জানে। এগুলো তো YouTube এ এভেইলেবল। এগুলো দেখে শিখবেন। রিটেলারদের ওরা কি কনসেপ্ট ফলো করে, ওগুলো আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি আকারে আপনি ভিডিওতে দেখবেন মানুষের। ঠিক আছে? নরমালি দেখবেন। আপনি YouTube এই দেখেন, সমস্যা নাই। তো ওই জিনিসগুলো আপনি শিখতেছেন কিন্তু এপ্লাই করার জন্য না। ওই জিনিসগুলো আপনি শিখতেছেন যে ওদের এসএল কোথায় আছে এই জিনিসগুলো বোঝার জন্য। তো দেখেন, এই অর্ডার ফ্লোটা এই যে অর্ডার ব্লকটা এই জিনিসটা কেন কাজ করবে ভালো, এটার জন্য আপনাকে ইন্টারনালি স্ট্রাকচারটাকে পড়তে হবে। ইন্টারনালি কোথায় লিকুইডিটি নিচ্ছে মার্কেট এইগুলো বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা কি দেখলাম যে এখানে মার্কেটে একটা রেজিস্ট্যান্স ছিল যেটাকে এখন তারা এভাবে করে স্ট্যান্ড করে দিবে। এটা এখন কি হিসেবে কাজ করবে? সাপোর্ট হিসেবে। এখানে কয় ধরনের ট্রেডার আছে? কেউ আছে ভিতরে আসার সাথে বাই করবে, কেউ আছে একটু কনফার্মেশন নিবে, কেউ আছে যখন দেখলো যে এটা ব্রেক হইছে তখন তারা এখানে সেল করবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই একটা জায়গা থেকে কিন্তু মার্কেটের একটা ভালো লিকুইডিটি মার্কেট এখান থেকে ক্যাপচার করেছে। এবং ফাইনালি মার্কেটের যে অর্ডার ফ্লোটা আছে, অর্ডার ফ্লোতে এখানে পেন্ডিং অর্ডার লাগানো ছিল বিগ প্লেয়ারদের। মার্কেট এখান থেকে ঠাম করে কিন্তু এখান থেকে উঠে গেছে। ঠিক আছে? তারপরে যদি আপনি দেখেন এখানে আরো ইন্টারনালি যে লিকুইডিটি গুলো আছে যেমন মার্কেটের এটাও একটা সুইং। এখানেও মার্কেটের সেল সাইড লিকুইডিটি ছিল। এটাও একটা সুইং, এখানেও ছিল। তাই না? তারপরে যদি আমি দেখাই এখানে আপনাকে আ যেহেতু প্রাইস এই জায়গাটাকে সারভাইভ করছে দেখেন। এই জায়গাটাকে প্রাইস কি করছে? এর আগে প্রাইস এই জায়গাটাকে রেসপেক্ট করে উপরের দিকে গেছে বুলিশ। এরপরে দেখেন এই যে ব্রেক দিল রিটেস্টে কিন্তু কাজ করছে এখান থেকে। ভালো করে দেখেন। রিটেস্টে কিন্তু এখান থেকে কাজ করছে। ভালো করে দেখেন। ওরা কিন্তু এই ১০০ বারের ভিতরে যখন ২০ বার এই জিনিসগুলো এই সিস্টেমগুলো কাজ করে ওরা মনে করে যে ওরা প্রফিটেবল। আদতে কিন্তু পসিবল না। এখানে ওরা স্টপ লস রাইখা কি চাও তারা টার্গেট নিছে 2.5 আরআর, হ্যাঁ? অমুক 5 আরআর। ওরে ভাই বিশাল কাজ করে, বিশাল ট্রেডার। হুম? বাট দেখেন আপনি ভালো কইরা যে এই জিনিসটা যখন এগেইন প্রাইস এখানে আসছে, এগেইন সে কি করছে? এখানে প্রাইসের বিহেভিয়ার গুলো দেখেন, ভালো করে দেখেন। এখানে এনগালফিং করছে দেখেন এই যে। এনগালফিং যে যারা পছন্দ করেন ট্রেডার মানে এনগালফিং এর যে ক্যান্ডেল যে ফরমেশনটা এটা অনেকে জানেন। তারা এখান থেকে কি তারা এখান থেকে সেল করবে। হয়তোবা এখান থেকে সেল করবে। এখানে এসএল রাখবে। ঠিক আছে? গেছে এসএল। হালকা প্রফিট দেখাইছে, আবার উঠাই নিছে। হালকা প্রফিট দেখাইছে, আবার উঠাই নিছে। বাট আপনার বাই হবে কিন্তু এখানের স্ট্রাকচার শিফট দেখে। এখান থেকে আপনার বাই হবে। এই পুলব্যাকে আপনার বাই হবে। ঠিক আছে? এবং আপনার টার্গেট থাকবে এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে? এসএমসি ট্রেডারদের ভিতরে মানে কিছু লোক আছে যারা এটাকে একটা অর্ডার ব্লক হিসেবে মার্কিং করবে। এটা অ্যাবসোলিউটলি রং। ওরা স্ট্রাকচারের সাথেই নাই। আবার অনেকে দেখবেন যে জিনিসটাকে এভাবে শিখায়, মার্কেটে একটা সিগনিফিক্যান্ট যে মুভ আসছে, ওই মুভ আসার পরে যে প্রিভিয়াস অপোজিট কালারের ক্যান্ডেলটা আছে ওইটা আপনার অর্ডার ব্লক। তার মানে এটাও আপনার অর্ডার ব্লক। তো দেখি এখানে কি হয়? আচ্ছা। এরপর যদি আপনি এখানে একটু ভালো করে দেখেন, প্রাইস এখানে কি বিহেভ করতেছে? এখানে প্রাইস ডাবল টপ বা ইকুয়াল হাই ক্রিয়েট করছে। এটার উপরে কি থাকে? লিকুইডিটি থাকে। ঠিক আছে? তারপর যদি আপনি এদিকে দেখেন, প্রাইস এখানে কি করছে? এখানে আই থিংক সো একটা ট্রেন্ড লাইন ফরমেশন সে এখানে করছে অথবা এটাকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা এই ধরনের একটা প্যাটার্নের নামও কিন্তু অনেকে চিনে। এটা যেদিকে ব্রেক অ্যান্ড হবে ওইদিকে তারা বাই সেল করবে। তো ফার্স্টে কি করছে দেখেন, ভালো করে দেখেন। কিভাবে মুভটা করতেছে। ফার্স্টে যখন এখান থেকে সে এটাকে ব্রেক করছে দেখেন 3 সোলজার্স ব্যাক টু ব্যাক ৩ টা ক্যান্ডেল। হুম? ব্যাক টু ব্যাক ৩ টা ক্যান্ডেল। এখান থেকে কি কারো সেল করতে ইচ্ছা করবে? যারা অনলি এই প্যাটার্ন দেখে ফলো করে, ওরা ডেফিনিটলি
এই ধরনের ক্যান্ডেল দেখেই ওরা মাথায় বাই করে দিবে। এখানে বাই করে দিবে। ওদের এসএল থাকবে হয়তোবা এই রিসেন্ট সুইং লোতে। একটানে নিয়ে নিছে এসএল। আচ্ছা। এক্সটার্নাল লিকুইডিটির এখানে যে আমরা অপোজিট কালারের যে ক্যান্ডেল থেকে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি, এই রিঅ্যাকশনটা আসলে কিসের রিঅ্যাকশন? প্রথমত আপনি একটা জিনিস দেখেন যে মিনিমাম ২ টা সুইং যখন মার্কেট ডাইনামিক ভাবে রেসপেক্ট করে, লাইক দিস ওয়ান, তখন এটাকে আমরা ট্রেন্ড লাইন হিসেবে মার্কিং করি। ঠিক আছে? দেখেন ভালো কইরা। এখান থেকে যারা এন্ট্রি নিছে, অনেক ভালো প্রফিটে চলতেছে। তাই না? অনেক ভালো প্রফিটে চলতেছে। যারা বাই নিছে ওরা তো এখান থেকে মারা খাইছে। কয়েকভাবেই মারা খাইছে। এক ক্যান্ডেলেই ওদেরকে মাইরা দিছে। এক ক্যান্ডেলেই। তারপর দেখেন আপনি, এটা ব্রেক করে রিটেস্টে আবার পয়েন্ট ঢুকবে। নিচে একটা কি করছে? ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। এখন এই যে যতগুলা প্যাটার্ন, ট্রেন্ড লাইন, দেখেছো এগুলো সবই ইন্টারনাল লিকুইডিটি। বুঝাইতে পারছি? তো এই ইন্টারনাল লিকুইডিটি গুলো ভেরি ইম্পোর্টেন্ট এবং এগুলো পার্সোনাল অবজারভেশন, এগুলো কখনো কেউ শিখায় আপনাকে দিতে পারবে না। এগুলো আপনি যত বেশি এক্সপেরিয়েন্স করবেন তত বেশি আপনার কাজে লাগবে। এই ট্রেড লাইন থেকে কিছু ধরনের ট্রেডাররা আবার বাইং করবে। যে মার্কেট যেহেতু বুলিশ, মার্কেট এটাকে ফলো করবে এবং তারা এখান থেকে বাইং করবে। ঠিক আছে? আমরা দেখি মার্কেট কি করে। দেখছেন? কাজ করছে? করে নাই। যারা এখান থেকে সেল নিছিল, যখন প্রাইসটা হালকা প্রফিট দিয়েছে কিন্তু ওরা হোল্ডে ছিল, ওরা সবাই ব্রেক ইভেন এ চলে গেছে। ওদের ব্রেক ইভেন গুলা প্রাইস এখান থেকে উঠায় নিবে। বুঝছেন কথাগুলা। ঠিক আছে? এখন কেন প্রাইস ডাউনে যাইতেছে? কেননা আমাদের নেক্সট এক্সটার্নাল লিকুইডিটি অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে। এটার ভেতরে আমাদের আরো পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। ওগুলোতে যাবে প্রাইস। এরপরে দেখেন এখানে কি আছে? সাপোর্ট আছে। দেখি তো সাপোর্টে প্রাইস আসছে। এখান থেকে আবার কিছু সংখ্যক পাবলিক ঢুকে গেছে। কিছু সংখ্যক পাবলিক এখান থেকে আবার ঢুকে গেছে। বুঝছেন? তো দেখি। যারা ঢুকছে ওরা কি আছে এখানে? কেউ নাই ভাই। আমি যদি এই স্ট্রাকচারের লো টু হাই মার্ক করি, আমাদের গোল্ডেন এরিয়া যেটা, গোল্ডেন এরিয়াটা কোথায়? এটা একটু আমাদেরকে ম্যাপিং করে দেখতে হবে। আমাদের গোল্ডেন এরিয়াতে প্রাইস এখানে ফাইনাল ট্যাপ করছে। এখান থেকে যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করছে তারা এখান থেকে মারা। ঠিক আছে? আর গোল্ডেন এরিয়া দেখে যারা ডিরেক্ট বাই করবে ওরাও মারা খাবে একটু পরে। হ্যাঁ? আর নিচে আমাদের কাছে আরো আছে। ওকে। এখন দেখেন আপনি ভালো কইরা, এখান থেকে স্ট্রাকচার শিফট ফলো করে যদি আপনি বাই করতেন, আপনি ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারতেন। যারা এখান থেকে ডিরেক্ট বাই করছে এবং যাদের টার্গেট ছিল এদিকে, মার্কেট মাইরা দিয়ে চলে গেছে। ঠিক আছে? ওটি লেভেলটারেও মার্কেট এখান থেকে ব্রেক করছে। তার মানে আমরা যদি ভালো করে দেখি, ভিতরকার প্রাইজে যে আপনারা ট্রেড গুলা করতেছেন, এগুলা কমপ্লিটলি একটা ভাওতাবাজি এবং এগুলা যারা আপনারা শিখাবে, তারা আসলে নিজেরাই শিখতেছে। এখন নিজেরা শেখা কিন্তু দোষের কিছু না। আমিও যে বড় একজন হনু হইছি ব্যাপারটা এরকম না। আমিও কিন্তু শিখি। বাট জিনিসগুলো আপনাকে এপ্লাই করতে হবে। জিনিসগুলা আপনাকে বুঝতে হবে। তারপরে গিয়ে না আপনি কিছু একটা করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রাইজের এক্সট্রিম এরিয়া গুলো দেখব যে প্রাইজ এখানে কি করে। ওকে। এখানে তো আমাদের এখানে দেখেন কি পড়াইছি আপনাদেরকে মিটিগেশন ব্লক পড়াইছিলাম। এটা হইতেছে কি? মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লকের ভিতরে কি করতেছে? এখান থেকে প্রাইস ওভারল্যাপিং করে গেছে। ঠিক আছে? যদিও এখানে আমাদেরকে একটা এন্ট্রি দিয়ে গেছিল, তাই জন্য আমরা এটাকে এখন আর মিটিগেশন ব্লক হিসেবে আর ইউজ করতেছি না। যেহেতু অলরেডি এটা ইউজ হয়ে গেছে একবার। তো আমরা যদি এবার ভালো করে দেখি যে আমাদের কাছে আসলে আছে কি? আমাদের কাছে আসছে হইতেছে লাস্ট যে আমাদের অর্ডার ফ্লোটা আছে, এই অর্ডার ফ্লোটা। এই অর্ডার ফ্লোটা। ঠিক আছে? এবং এই অর্ডার ফ্লো এর ভেতরে লাস্ট সেলিং ক্যান্ডেল এটা আমাদের অ এখানে অর্ডার ব্লক ট্যাব, সো অর্ডার ফ্লোটা আনমিটিগেটেড ছিল। দ্যাটস ওয়াই প্রাইস এখান থেকে মুভ করছে এবং আপনি এখানে 1 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন নেন। মার্কেটের স্ট্রাকচার শিফট, ইন্ডুসমেন্ট, এখানে বাই। ঠিক আছে? এখানে কোথাও আপনার বাই হবে। ফার্স্ট অ্যাটেম্পট এ না পাইলে আপনি আরো অনেকবার এন্ট্রি নিতে পারবেন। এখানে স্টপ লস। টার্গেট করেন আপনি। 1:2 তো এনাফ, 3 তো এনাফ। এত স্বপ্ন দেখার দরকার নাই। এত উপরে যাওয়ার দরকার নাই তো আপনার। আপনি মার্কেটের কাছ থেকে রিস্ক রিওয়ার্ড টাকে মেইনটেইন করে বের হয়ে চলে আসেন। ঠিক আছে?
কিছু লাগতো না আপনার এখানে। মেইন জিনিসটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড এ। আমি কতটুকু দিচ্ছি এবং কতটুকু নিচ্ছি মার্কেট থেকে। সেফ এক্সিট করে চলে আসেন। বাট এখন যদি আমরা মার্কেটের ফ্লোটা দেখি, ভালো করে দেখেন ফ্লোটা। হুম। এবার দেখেন এখানে লিকুইডিটির গল্প যে শেষ হয়ে গেছে তা না। আপনি এখান থেকে এন্ট্রি নিছেন ভালো কথা। আপনি এখন ব্রেক ইভেন এ বইসা আছেন। আপনি যদি ব্রেক ইভেন রাখতেনও আপনারা কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক ইভেন হিট করায় দেওয়ার একটা পসিবিলিটি থাকতো। কেননা সে চায় না আপনাকেও রাখবে। সেখান থেকে আপনাকেও বের করে দিবে। এরপরে নরমাল সাপোর্ট রেজিস্ট্যান্স এর গল্প যদি এখানে আপনাকে আবার দেখাই। প্রাইস এখান থেকে একটা গ্যাপ ডাউন দিছে। অনেকে এই গ্যাপ ডাউনটা থেকে সেল ব্যান করবে। মারা। ঠিক আছে? এখানে প্রাইস ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে। ব্রেক, রিটেস্ট, সেল করতেছে এসএল এগুলোর উপরে। প্রাইজের এখানে কি আছে? অলমোস্ট এটাকে আমরা বলতে পারি যে একটা ইকুয়াল আ হাই টাইপের ক্রিয়েট করছে প্রাইস। তারপরে যদি আমরা এখানে দেখি ভালো করে আ এখান থেকে আর কি আছে? এই যে এখান থেকে আমাদের আহ এটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে এখন ধরতে পারি। আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছিল। তো দেখেন কি করে এখানে। ঠিক আছে? কই যায় মার্কেট? একদম উপরের দিকে। কোথা থেকে আপনি এখান থেকে প্ল্যান করছেন? এইখান থেকে। এই ভিতরের যে ফারকা যারা ছিল, এরা এক শ্রেণীর লোক এখান থেকে কিছু প্রফিট করেছে। তারা বলবে যে আজকের দিনটা খুব ভালো গেছে। এক শ্রেণীর লোক এখান থেকে ধুমায় লস করছে। যে কয়টা এন্ট্রি নিয়েছে সবগুলো লস। ঠিক আছে? এই এইটা, এটা, এটা সব জায়গায় ক্যান্ডেলের রিঅ্যাকশন গুলো দেখলে আপনি বাই বা সেল নিতে বাধ্য হবেন। যদি আপনি এখনো রিটেলার কনসেপ্ট ফলো করে থাকেন। ওহ মাই গড! কিভাবে কাজ করতেছে। তাই না? তো এইটাই হইতেছে ব্যাপার। POI কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে? মার্কেটের ফুয়েলটা দরকার। মার্কেট এখান থেকে যে আপসাইডে যাবে, আমি কি বলছি? যে এখান থেকে যে আপনি রওনা করবেন, আপনার রওনা হওয়ার জন্য ফুয়েল দরকার আছে। সো এই ফুয়েলটা যদি তার কাছে পর্যাপ্ত না থাকে, পর্যাপ্ত না হয়, সে নতুন ফুয়েল ক্রিয়েট করবে। দেন সে ওখান থেকে লিকুইড করে দেন সে তার গন্তব্যের দিকে রওনা দিবে। এরকম প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে মোস্ট অফ দ্যা স্ট্রাকচারের ভিতরে আপনি এরকম স্টোরি পাবেন, এরকম গল্প পাবেন। ঠিক আছে? তো আমরা নরমালি যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলছি, এগুলোই আপনারা ফলো করেন। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। আরো অ্যাডভান্স হতে চাইলে আরো অ্যাডভান্স জিনিসপাতি শিখেন। এখানে কোনো ইস্যু নাই। যদি আপনি মনে করেন তাহলে আপনি নরমালি সাপোর্ট রেজিস্ট্যান্স এ কোটি ট্রেডার ট্রেড করে, ট্রেন্ড লাইনে কোটি ট্রেডার ট্রেড করে। এই ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্ন এ কোটি ট্রেডার ট্রেড করে। ঠিক আছে? ডাবল টপ, ডাবল বটম, হেড এন্ড শোল্ডার এগুলোতে কোটি ট্রেডার ট্রেড করে। এগুলোই ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টগুলোকে আপনি দেখেন, এই পয়েন্টগুলোকে লিকুইডিটি নিতে দেন। দেন দেখবেন যে আপনার BOI কাজ করবে। ঠিক আছে? তো আমরা বাই করছি। আমরা একদম মার্কেটের পিক পয়েন্ট দেখে আমরা বাইটা করছি। এবং প্রপার এনালাইসিস করে এবং এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করা না। এই জিনিসগুলো কিন্তু আগে থেকে রেডি করা না। আমি যে আপনাদেরকে এই যে বুঝাইতেছি, এটা কিন্তু আমার নিজের শিখতে হইছে। এগুলা কিন্তু আমি স্ক্রিপ্ট দেখে আপনাদেরকে গল্প বলতেছি না। এগুলা কিন্তু আমার শিখতে হইছে। আপনাকেও শিখতে হবে। আপনি যদি শুধুমাত্র মুভি দেখার মতো ভিডিও দেখে চলে যাবেন, কাজ হবে না। সো আশা করছি এক্সটার্নাল লিকুইডিটি অ্যান্ড ইন্টারনাল লিকুইডিটি ফাইন্ড করা আপনাদের জন্য ইজি হবে। তো এবার আসেন আমি লাস্ট আপনাদেরকে একটু সেশনের লিকুইডিটি গুলো দেখাই যায়। এখান থেকে এশিয়ান সেশন রেঞ্জ নামে যে ইন্ডিকেটরটা আছে এটাকে আপনারা ব্যবহার করবেন। ওকে। এখানে যদি আপনি ভালো করে দেখেন, আমরা কি বলছি? যে সেশনের হাই অ্যান্ড লো তে কি থাকে? লিকুইডিটি থাকে। তো আপনি যদি ভালো করে দেখেন যে এখানে এটা হইতেছে আপনার আ ২১ তারিখের ২১ তারিখের লন্ডন সেশনের হাই। এখান থেকে নিউ ইয়র্ক সেশন কি করছে? এদের লিকুইডিটি কালেক্ট করছে, দেন প্রাইস এখান থেকে ফল করছে। এখন কথা হচ্ছে ভাই এটা যে ডেইলিই হবে ব্যাপারটা এরকম না। যেমন দেখেন তার পরের দিনের অর্থাৎ ২২ তারিখের ২২ তারিখের লন্ডন সেশনের লো মার্কেট এখান থেকে নিছে, আপসাইডের দিকে মুভ করছে, লিকুইডিটি গ্র্যাব হওয়ার পরে। ঠিক আছে? তারপরে ডেইলি টাইম ফ্রেমের যে আমরা ক্যান্ডেল টু ক্যান্ডেল এর যে কথাটা বললাম, এটাও যদি দেখাই আপনারে। ডেইলি টাইম ফ্রেমের
যে ক্যান্ডেলের হাই অ্যান্ড যে ক্যান্ডেলের লো আছে এখানে লিকুইডিটিগুলো দেখাই। প্রিভিয়াস ক্যান্ডেলের লো এখান থেকে মার্কেট নিছে। একটা বুলিশ পিডিআর-তে ট্যাপ করছে। পরের দিন বুলিশ হয়ে গেছে। এই যে লো এর নিচে কি থাকে? সেল সাইড লিকুইডিটি থাকে। এখান থেকে লিকুইডিটি গ্র্যাব, উপরের দিকে মুভ। ঠিক আছে? তারপরে যদি আপনি এখানে দেখেন, এই যে আপনার অলমোস্ট ইকুয়াল লো নিছে, উপরের দিকে মুভ। আপনি যদি পার ক্যান্ডেল টু ক্যান্ডেল দেখেন, তার ভিতরেও আপনি দেখতে পারবেন যে এট লিস্ট ৮০-৯০% টাইম প্রাইস যখন হাই অ্যান্ড লো এর লিকুইডিটি নিচ্ছে, উল্টো দিকে রিভার্স করতেছে। মানে লিকুইডিটি নিয়ে সে নেক্সট লিকুইডিটির জন্য নেক্সট যে লিকুইডিটি আছে ওটাকে টার্গেট করতে যাচ্ছে। ঠিক আছে? সো একটা ভিডিওতে আসলে লিকুইডিটি কনসেপ্টটা শেষ করা অনেক বেশি হইতেছে বলতে পারেন যে ঝামেলার, বা আপনাদেরকেও আমি বুঝাইতে পারব না। আমার নিজেরও ভাল লাগবে না। অলরেডি মনে হয় ১ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমাদের সেশনটা। মোস্ট প্রবাবলি ৫০ মিনিটের মতো হয়েছে। তো যতটুকু দেখাইছি আপনাদেরকে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিকুইডিটি অ্যাজ এ নিউ এসএমসি ট্রেডার আপনি শুরু করে দেন এগুলাকে প্র্যাকটিস করা। ঠিক আছে? এগুলোকে প্র্যাকটিস করা শুরু করে দেন। পাশাপাশি আরো যত অ্যাডভান্স জিনিসপাতিগুলো আছে ওগুলো আমি আস্তে, আস্তে করে আমি আমার যে প্লেলিস্ট আছে YouTube এর ওখানে আমি আপলোড করা স্টার্ট করব। তো আজকের লেসনটা এই পর্যন্ত। আশা করি আপনাদের অনেকের উপকার হবে। যদি উপকার হয়ে থাকে মানে সত্য অর্থে, তাইলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিয়েন, কমেন্ট করে দিয়েন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।